হ্যালো ভিউয়ার্স, আপনি যদি অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করতে চান এবং আপনার কাছে যদি কোনো কম্পিউটার না থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমার নিজের তৈরি করা মোবাইল ফোনের মাধ্যমে আমি এটা তৈরি করেছি। এরকম কিংবা এর থেকেও ভালো কার্টুন ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এর জন্য সমস্ত ধরনের টিউটোরিয়ালস আমি এই চ্যানেলে আপলোড করতে থাকব এবং এর ভেতরে সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাকে দিতে থাকব। তো এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আমি পর্যায়ক্রমে এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে আসব কার্টুন ভিডিও রিলেটেড। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টুলস আছে। তো এবারের মাধ্যমে আপনি কীভাবে ক্যারেক্টার তৈরি করবেন, অ্যানিমেশন করবেন এবং অ্যাডভান্স কীভাবে ক্যারেক্টার অ্যানিমেশন করবেন, তো এগুলো নিয়েই আলোচনা করব। সবার প্রথম দিক থেকে আমি সাধারণ কিছু টিউটোরিয়ালস নিয়ে আসব বিগিনারদের জন্য, এরপরে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আজকে আমি ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে। তো অ্যানিমেশন তৈরি করতে হলে আমাদের একটা ক্যারেক্টার প্রয়োজন হবে এবং ক্যারেক্টারটা আমাদের নিজের তৈরি করতে হবে। তো ক্যারেক্টার তৈরি করার অনেকগুলো উপায় আছে এবং আমরা এখানে একটা সাধারণ একটি উপায় দেখব যে এরপরে দেখুন এখানে আমি অনেকগুলো প্রজেক্ট তৈরি করে রেখেছি। আমি এই প্রজেক্টগুলো সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। তো আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে সবার প্রথমে নিচে থাকা লাল যে প্লাস বাটনটি আপনি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করতে হবে। এরপরে কার্টুনের একটি নাম সিলেক্ট করুন, যে কোনো একটি নাম দিতে পারেন আপনার ইচ্ছে মতো। এরপরে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি সিলেক্ট করতে পারেন এবং পিক্সেল আপনি সিলেক্ট করতে পারেন। দেখুন ইউটিউব 720 পিক্সেল দেওয়া আছে রেশিও। তো এখানে আমি অত কিছু দিলাম না, আপনি চাইলে প্রথম ভিডিওতে দেখতে পারেন। এরপর সেভ বাটনে ক্লিক করে আমি সেভ করলাম। প্রথমে আমি একটি ভিডিও আপলোড করেছি এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে বিস্তারিত, তো ওটা দেখলে আপনি বুঝতে পারবেন কী কী অ্যাপ্লিকেশনের ভেতর কী কী কোন অপশনটা কী কাজ করে। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম কলম, এরপর কলমের রং। তো এখানে আমি সবার প্রথমে স্কেলের ব্যবহার করে আমি শেপ তৈরি করব। তো প্রথমে আমাদেরকে চুল আঁকতে হবে। আপনি চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে আঁকতে পারেন। তো এটা আমার কাছে সহজ অনেকটা, যে প্রথমে চুল আঁকার পর তো এখানে আমি একটা চুল আঁকলাম, মাথা চুল। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আঁকছি। তবে আপনার কাছে যদি কোনো সোনার পেন থাকে তাহলে আপনার এই কাজটা আরও সহজ হয়ে যাবে। আমি হাত দিয়েই আঁকছি, এজন্য আমার একটু সময় লাগছে। এই ভিডিওতে আমি আপনাকে সাধারণ একটি টিউটোরিয়ালস নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনি ক্যারেক্টারগুলোকে কীভাবে তৈরি করবেন সেটা এখানে দেখানো হয়েছে। তো আস্তে আস্তে আমি অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো দিতে থাকবো, যার মাধ্যমে আপনি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এখানে আমি মুছে নিচ্ছি, আমার একটু এখানে ভুল আঁকা হয়েছে। তো এখান থেকে আপনি এরিয়া সিলেক্ট করে মুছে ফেলতে পারেন এবং আপনি ইরেজার দিয়েও মুছতে পারেন, কিন্তু এখানে ইরেজার দিয়ে মুছলে অনেকটা সময় লাগবে, এজন্য আমি এরিয়া সিলেক্ট করে ডাইরেক্ট মুছে ফেললাম। তো এখানে আন্ডু রিডিউ বাটনের মাধ্যমে আপনি কিন্তু অ্যাক্টিভিটি চেঞ্জ করতে পারেন। তো এখানে আমাকে জুম করে কাজ করতে হচ্ছে, কারণ আমি এখানে কোনো ধরনের সোনার পেন ব্যবহার করছি না। সোনার পেন ব্যবহার করলে আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে। তবে আপনার যদি সামর্থ্য না থেকে থাকে তাহলে মোবাইল ফোনে টাচ করে আপনি কিন্তু কার্টুন তৈরি করতে পারবেন। এখানে দেখুন এখন আমাদের চুল আঁকা হয়ে গেছে। এখন আমরা শেপ তৈরি করব। এই জন্য স্কেল বাটনে ক্লিক করে বৃত্ত সিলেক্ট করে নিলাম, সার্কেল। তো এরপরে আপনার যেরকম শেপ তৈরি করতে চান সেরকম শেপ তৈরি করবেন। তো এখানে আপনি দেখছেন আমি অ্যাডজাস্ট করছি। আপনি এখানে আপনার ইচ্ছে মতো কার্টুন ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন।
তো এখানে দেখুন আমি কিন্তু রেখা টেনে নিয়ে এখানে করে দিচ্ছি। এখন এখানে সাইডের চুল আঁকছি, এরপরে কান আঁকছি। আপনি আপনার নিজের ইচ্ছে মতো চুল বা কান এবং ক্যারেক্টারের বিভিন্ন এলিমেন্টগুলো যোগ করতে পারেন। তো এখানে আমি সাধারণ একটা সিম্পল খুব দ্রুত করা যায় এরকম একটা ক্যারেক্টার আমি আঁকছি। এখানে হয়তো বেশি একটা ভালো হবে না, তবে আপনারা হয়তো বুঝতে পারবেন বিষয়টা দেখে। এখানে আমি চোখ আঁকছি, আপনি দেখুন আমি কিভাবে আঁকছি, এটা খুবই সহজ। এখন আপনার যদি প্রশ্ন থাকতে পারে যে আমি তো ছবি আঁকতে পারি না, তাহলে কিভাবে আপনি এটা আঁকবেন? তো এই জন্য আপনি চেষ্টা করতে পারেন খাতা কলমে বিভিন্ন ধরনের ছবি এঁকে। তো আমি এর আগে বিভিন্ন ধরনের ছবি এঁকেছি, সেই ছবিগুলো আমি এখানে পরপর দেখাচ্ছি। দেখুন এগুলো আমি আগেই মানে খাতা কলম ট্রাই করেছি, চেষ্টা করেছি, এরপরে এখানে আঁকছি। তো আপনি যদি ছবি আঁকতে পারেন আগে থেকেই, তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট, এবং আপনি যদি না পারেন তো এগুলোকে শেখার চেষ্টা করুন, কারণ এটা সবথেকে গুরুত্বপূর্ণ 2D অ্যানিমেশনের ক্ষেত্রে। কারণ 2D অ্যানিমেশনের প্রত্যেকটা ফ্রেম আমাদেরকে আঁকতে হয়, এই জন্য আমাদেরকে ড্র করা শিখতে হবে যদি আপনি 2D অ্যানিমেশন করতে চান। তো 2D অ্যানিমেশনে সব থেকে বেশি যে পুরো বিষয়টা প্রয়োজন সেটা হলো ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আমি বলবো যে ভিডিওটা এখানেই পজ করে চলে যান, কারণ আপনার যদি ধৈর্য না থাকে এখানে আপনি কিন্তু কার্টুন তৈরি করতে পারবেন না, কারণ আপনাকে একটা একটা ফ্রেম করে আঁকতে হবে। তবে বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে যেগুলোর মাধ্যমে কপি পেস্ট করেও অনেকগুলো ফ্রেম আঁকার কষ্ট কমিয়ে আনা যায়, তবে তারপরও আপনাকে বেশ কয়েকটি ফ্রেম আঁকতে হবে, এবং প্রতি সেকেন্ডে আপনাকে 12টা অথবা 25টা এরকম ফ্রেম আঁকতে হতে পারে, আপনার কোন ধরনের কার্টুন হবে এর উপর ভিত্তি করে। তো এখানে আমি আজকে শুধুমাত্র ক্যারেক্টার তৈরি করে দেখাবো। দেখুন এখানে আমি ক্যারেক্টার তৈরি করছি। আপনি এছাড়াও অন্যান্য পদ্ধতিতেও আঁকতে পারেন, যেমন আপনি 3 ডট বাটনে ক্লিক করে নিচে নিজের মতো একটি ক্যারেক্টার নিতে পারেন এবং সেটার উপরে আঁকতে পারেন। তো এইগুলো আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি বিস্তারিত, যে কীভাবে আপনি ক্যারেক্টারকে গুগল থেকে ডাউনলোড করে সেখান থেকে নিজের ক্যারেক্টার তৈরি করতে পারেন। তো এগুলো আপনি বিস্তারিত দেখতে হলে এই অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে, তো আপনি সেই ভিডিওটায় দেখুন যেখানে আমি আপনাদেরকে বলেছি যে কীভাবে ক্যারেক্টার অ্যানিমেশন করার জন্য ক্যারেক্টার ইম্পোর্ট করতে হয়। তো এখানে দেখুন আমি কালার করছি। কালার ফিলিং এই অপশনটিতে আপনি চাইলে কোনো রং সিলেক্ট করে সেখান থেকে বাস টাচ করার সাথে সাথে পুরো এরিয়ায় কালারটা ফিল হয়ে যাবে। তো যেখানে আপনি কোনো এরিয়া নেই সেখানে এই ধরনের কালার ফিলিং সিস্টেমটা ব্যবহার না করাই উচিত। এই অপশনটা শুধু যেখানে আপনি ফিল করবেন শুধু কালারটা, সেখানেই শুধু এটা ব্যবহার করবেন। যেমন আমি ফেজে কালারটা ফিল করলাম, এরপরে গলায় ফিল করলাম। তো এগুলোকে আমাকে কোনো ধরনের ফাঁকা রাখা যাবে না, তাহলে কালারটা পুরো জায়গায় ফিল হয়ে যাবে। এজন্য আমি জায়গাটুকু আটকে দিয়েছি। এখানে দেখুন এখানেও আমি কিন্তু রেখাটা কমপ্লিট করেছি, কোনো ধরনের ফাঁকা থাকা যাবে না, ফাঁকা থাকলে পুরো ব্যাকগ্রাউন্ডে কালারটা ছড়িয়ে যাবে। এরপর আপনার পছন্দ মতো একটি কালার নিয়ে নিন। আমি একটি কালার নিলাম, এখানে আমি একটি কালার নিচ্ছি। আপনি চাইলে কাস্টম কালার প্যালেট সিলেক্ট করে নিতে পারেন। যদি এই বিষয়ে আপনি জানতে চান তাহলে কমেন্টে জানান। তো এখানে দেখুন আমি একটা কালার সিলেক্ট করলাম। এরপরে আমি কলারের কালারটা সিলেক্ট করলাম। তো আমাদের কিন্তু এখানে
কালারিং করা হয়ে গেছে। তো এবার যে কাজটা বাকি থাকে আমাদের সেটা হলো শ্যাডো। তো এখনই আমি শ্যাডোটা দেব, তবে এর আগে কিছু ভুল ত্রুটিগুলো শুধরে নেই। আপনি ছবিটা এঁকে বারবার দেখবেন যে কোথায় কি সমস্যা আছে বা কিছু। আমি আর একটু রিয়েল করার জন্য আরো কিছু যোগ করছি। যাতে ছবিটা অনেকটা রিয়েল বোঝায় এবং দেখতে সুন্দর লাগে। তো এভাবে এটা তৈরি করা হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে শ্যাডো ব্যবহার করতে পারেন। শ্যাডো ব্যবহার কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কলম আইকনে গিয়ে নিচে ডাবল ক্লিক করলেই আপনি দেখতে পাবেন তবে যে কোনোভাবে ড্রয়িং করে ক্যারেক্টার তৈরি করতে পারেন। আরও ভালোভাবে কীভাবে আপনি ক্যারেক্টার তৈরি করবেন সেটা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আমি আলোচনা করব। তবে এখন বিগিনারদের জন্য ছোটোখাটো কিছু টিউটোরিয়ালস আপলোড করছি। এখন আমরা এখানে শ্যাডো দেব। শ্যাডো দিলে বা ছায়া যদি আমরা দেই তাহলে এটা আরেকটা নতুন পর্যায়ে চলে যাবে। তো দেখুন এখানে আমি শ্যাডো দিচ্ছি, এজন্য আমি সাইন পেন ব্যবহার করছি। তো আপনি শ্যাডো দেওয়ার সময় সাইন পেন ব্যবহার করবেন। একটা মানুষের যেখানে যেখানে ছায়া পড়ে সেই সব জায়গায় আপনি ছায়া দিতে পারেন। সেটা আপনার ক্যারেক্টার অনুযায়ী, যে আপনি কোন ধরনের ক্যারেক্টার তৈরি করছেন তার শ্যাডো কী ধরনের হবে সেটা। তো দেখুন আমি এখানে শ্যাডো দিচ্ছি। দেখুন এখানে আমি শ্যাডো অনেকটা কমপ্লিট করেছি। আমার যেখানে যেখানে শ্যাডো প্রয়োজন সেখানে সেখানে আমি শ্যাডো দেব। তো আজকে আমি কোনো অ্যানিমেশন শেখাবো না, শুধুমাত্র ক্যারেক্টার কীভাবে তৈরি করবেন সেটাই শেখাবো।